ঈদ উল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি চলছে। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, বাস কাউন্টারগুলোতে ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা এবং যারা টিকিট বিক্রি করছেন তারা কি বলছেন, জানাবেন বিস্তারিত তথ্য। আজকে কিন্তু তৃতীয় দিনের মতো ঈদ উল ফিতর উপলক্ষে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আজকে আপনি বলছিলেন যে যাত্রীদের কেমন ভিড়। আজকে কিন্তু আমরা প্রথম এবং দ্বিতীয় দিনে যেমন যাত্রী দেখেছি সে তুলনায় কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই কম। আমরা যেমন প্রথম দিন আমরা এসে যেমনটি দেখেছি যে যাত্রীদের ফজর নামাজের পর থেকে যাত্রীরা বিভিন্ন কাউন্টারগুলোতে এসে ভিড় করছে এবং দ্বিতীয় দিনেও আমরা দেখেছি যে যাত্রীর সংখ্যা অনেকটাই বেশ ছিল। কিন্তু আজকে এসে কিন্তু যাত্রী বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আমরা ঘুরে দেখছি যে সব জায়গাতেই অনেকটাই যাত্রী খরাই বলা চলে, বা যাত্রীর সংখ্যা খুবই কম। এবং যারা এসেছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা অনেকেই নানা ধরনের তাদের অভিযোগ আছে। যেমন প্রথম 2 দিনে তারা যেমন অভিযোগ করেছে কিছুটা তারা 18-19 তারিখের টিকিট পাচ্ছে না, বা 17, 18 বা 19 এই 3 দিনের টিকিট পাচ্ছে না। আজকেও কিন্তু তেমনটা হয়েছে। তারা বলছে যে আমরা যদি ঈদকে 20 বা 21 তারিখ যদি চাঁদ দেখা সাপেক্ষে ধরি, সেক্ষেত্রে যাত্রীরা চাচ্ছে যে ঈদের 2 বা 3 দিন আগে বাসায় ফিরতে। সেক্ষেত্রে তারা সব যে বাস কাউন্টারগুলোতে যাচ্ছে সেখানে আসলে তাদের যে কাঙ্ক্ষিত তারিখের সিট সেটা আসলে তারা পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে যারা বাস কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে সবার চাহিদার জায়গা আসলে 18 তারিখ বা 19 তারিখে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক টিকিট আসলে আগে বিক্রি হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে তার টিকিট পাচ্ছে না। তবে আরেকটা অভিযোগ কিন্তু আছে যে যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান আছে এবং আগামীতে তেলের একটা সংকট হতে পারে, সেক্ষেত্রে যাত্রীরা বলছেন যে আগামভাবে তারা একটা কৃত্রিমভাবে টিকিট সংকট তৈরি করে আগামীতে দেখা গেছে যে ঈদের আগে দাম বাড়ানোরও একটা তারা কারসাজি হতে পারে, এমন অভিযোগই কিন্তু যাত্রীদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এখানে যারা টিকিট কাটতে এসেছে তাদের ক্ষেত্রে আরেকটা বিষয় হয়েছে যে জানেন যে এবার বাসের ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন 2 জায়গাতে আসলে টিকিট কাটার কথা রয়েছে। সরকার থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, তবে তারা কিন্তু বলছে যে অনলাইনের টিকিটের ক্ষেত্রে তারা কিন্তু অনলাইনে টিকিট পাচ্ছে না। সেক্ষেত্রে তারা সরাসরি এখানে এসে টিকিট কাটছে। এবং আমরা যেমন গতকালকে দেখেছি যে ক্ষেত্র বিশেষে 100 টাকা পর্যন্ত তারা দাম বেশি রাখার এক ধরনের তারা অভিযোগ করেছে। আজকে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে 150 টাকার বেশি রাখারও একটা অভিযোগ করছে। তবে এখানকার যারা বাস কর্তৃপক্ষ আছে তারা কিন্তু বলছে যে তারা বিআরটি নির্ধারিত যে দাম আছে সেই দামে আসলে তারা টিকিটের মূল্য রাখছে। এই ছিল গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ। ইসলাম মনি। শাহরিয়ার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ঈদ উল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি হয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।